গত ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স পাল্টে গুলশান ২ এর বাসার ঠিকানায় ভোটার এলাকা স্থানান্তর করেন। ঠিকানা বদল হওয়ায় আসছে নির্বাচনে তিনি ভোট দেবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড গুলশানের নির্ধারিত ভোট কেন্দ্রে। ১৭ বছর পর দেশে ফিরে একই ভোট কেন্দ্রে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কুমিল্লার মুরাদনগর থেকে ধানমন্ডিতে নিজের ভোট স্থানান্তর করেন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একই বছরে ৩ বার ভোটার তালিকা হালনাগাদ করে তালিকা প্রকাশ করে ইসি। চূড়ান্ত ভোটার তালিকায় ৭ লাখের বেশি ভোটার আবেদন করেছেন নিজ ভোটের এলাকা পরিবর্তনের। এরই মধ্যে এনআইডি সংশোধন হয়েছে ৬,৬৫,০০০-এর বেশি ভোটারের। ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে শুধু ঢাকায় স্থানান্তরিত হয়েছেন ৮৬,৮২৫ জন। দ্বাদশ ও ত্রয়োদশ নির্বাচনের ভোটার তালিকা পর্যবেক্ষণ করে দেখা যায় বিশেষ কয়েকটি আসনে নতুন ভোটার স্থানান্তরের হার বেশি। রাজধানীর বিভিন্ন আসনের পুরনো স্থায়ী ভোটাররাও বলছেন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বেড়েছে অপরিচিত মানুষের আনাগোনা। অবশ্যই চিনি, চিনবো না কেন? ২০ বছর ধরে এখানে যারা ভোটার এখানে স্থানীয় অবশ্যই চিনি তাদেরকে। বেশ কিছু ভোটার ট্রান্সফার হয়ে আসছে, আদৌ এটা নিয়ে আমাদের ভিতরে একটা সংশয় কাজ করে যারা কারা। আগে তো তরুণ ভোটার ছিল না, এখন মনে হয় তরুণ ভোটার বাড়ছে। আসন্ন নির্বাচনে এমন আবেদন ও হালনাগাদকরণকে ভোটিং মেকানিজমের অংশ বলে মনে করে বিএনপি। তবে একে স্বাভাবিক ঘটনা বলেই দাবি জামায়াতের। আর এনসিপির মতে এর কারণে ব্যাহত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। অস্বাভাবিক তো বটেই, এবং সেই হচ্ছিল যে তাদের যে ইম্পর্টেন্ট সিটগুলো আছে সেগুলো ট্রান্সফার করেছে। আমি শুনেছি মিরপুরে অনেক ট্রান্সফার করেছে। তো এরকম এগুলো তো আমি বলবো যে মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পথ তো তারা বেছে নিচ্ছে, বিএনপি তো এসব বেছে নেয় নাই। এখন এসে এই নির্বাচন কমিশন যেটা করেছেন, এই ধরনের বিষয়গুলো তারা শুনানি করে এটা ২০০৮-এর পূর্ববর্তী অবস্থায় গিয়েছেন। এইটা একটা অন্যতম কারণ। এই যে ভোটার ট্রান্সফার যেটা হয়েছে এটা কিন্তু স্বাভাবিক। এটা এই অর্থে না যে ব্যক্তিগতভাবে আমি আপনি বা আরেকজন আমরা চেঞ্জ করেছি, এটাও কিছু হয়। যেই আসনগুলো থেকে চলে গেল সেই আসনে আসলে এক ধরনের আমি যদি বলি নেতিবাচক প্রভাব পড়বে কিনা, এটিও কিন্তু একটা বড় প্রশ্ন। সেক্ষেত্রে আমার মনে হয় যে এত বেশি সংখ্যক ভোটার যদি মানে এটা যদি অনেক ব্যাপকভাবে আসলে হয়, তখন আসলে এটা একটা বড় প্রভাব পড়বে। বিশ্লেষকরা বলছেন ভোটার স্থানান্তর একটি স্বাভাবিক প্রক্রিয়া। নির্বাচন এলে যাচাই বাছাই করেই অনুমতি দেয় ইসি, তাই এতে অস্বাভাবিকতার কিছুই নেই। ভোটার তালিকা আইন আছে একটা, ভোটার হওয়ার জন্য সে আইনে বলে দিচ্ছে যে আমি কোথায় কোথায় ভোটার হতে পারি। আমি যেখানে চাকরি করি সেখানে ভোটার হতে পারি, মানে অস্থায়ীভাবে যেখানে বসবাস করি, মানে সচরাচর বসবাস করলে সেখানে ভোটার হওয়া যায়। কিন্তু আমি আমার দেশের বাড়িতেও তো হতে পারি, সে রাইটও তো আমার আছে, সেটাও আইন আমাকে দিছে। তাহলে এটা পরিকল্পিতভাবে করার এখানে কোনো সুযোগ আসলে নাই। ২০০৮ সালের পর আর কোনো প্রতিযোগিতামূলক জাতীয় নির্বাচন হয়নি, তাই বাস্তবতার নিরিখে ভোটার স্থানান্তরের আবেদন বেশি হওয়ার বিষয়টি যেমন স্বাভাবিক, তেমনি ভোটিং মেকানিজমের সংখ্যাও উড়িয়ে দেওয়া যায় না। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা।